কলকাতা জঙ্গি যোগে তোলপাড়। আর এই ঘটনায় নড়েচড়ে বসলো লালবাজার। হোটেলের সমস্ত তথ্য পেতে পোর্টাল হোটেলে থাকা ব্যক্তিদের বিস্তারিত তথ্য। পোর্টাল তৈরির ভাবনা কলকাতা পুলিশের। সন্দেহভাজন দুই জঙ্গিরা ছিল কলকাতায়। আর এই ঘটনা থেকে শিক্ষা নিয়েই নয়া ভাবনা পুলিশের। লালবাজার তারা এই পুরনো ঘটনা থেকে শিক্ষা নিয়ে একেবারে নড়েচড়ে বসলো। একটা নতুন পোর্টাল তৈরির চিন্তা ভাবনা। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মণি ভট্টাচার্য। মণি, পুরনো ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার কলকাতা পুলিশের নয়া ভাবনা, এবার হোটেলের সমস্ত তথ্য পেতে একটা পোর্টাল খোলার সম্ভাবনা, কি খবর রয়েছে এই বিষয়ে? দীঘা থেকে যে দুজন জঙ্গি গ্রেপ্তার হয়েছিল এনআইএ এর হাতে, সেই ঘটনায় কিন্তু রীতিমতো তোলপাড় হয়েছিল গোটা রাজ্যে। এখন যেটা জানা গিয়েছে পুলিশি তদন্তে, যে গত 10 দিন থেকে গত 10ই থেকে 14ই মার্চ এবং 21 থেকে 28 মার্চ অন্তত এই দু দফায় কলকাতায় ছিল দুজন আইএস জঙ্গি, আব্দুল মতিন ও মুসাফির হোসেন। এরা মূলত ধর্মতলা, খেজুরপুর ও ইকবালপুর অঞ্চলে মোটামুটি 8টি হোটেলে ছিল, কিন্তু এই 8টি হোটেল থেকে কোনো তথ্যই কিন্তু কলকাতা পুলিশ আগে পায়নি। পরে যেটা দেখা গিয়েছে যে এনআইএ সেই তথ্যগুলি জোগাড় করে গ্রেপ্তার করে ওই দুজন জঙ্গিকে দীঘা থেকে। ফলে এই যে ঘটনা, এই ঘটনায় কেন কলকাতা পুলিশ সেই ধরনের তথ্য পায়নি, সেই গাফিলতি যেন আর পুনরায় না হয়, সেই জন্য এই যে পোর্টাল, একটি নতুন পোর্টাল করার চিন্তা ভাবনা নিচ্ছে লালবাজার। এবং ইতিমধ্যেই এই পোর্টাল সংক্রান্ত বিষয়ে একটি মিটিংও হয়েছে লালবাজারের উচ্চপদস্থ কর্তাদের মধ্যে, এবং এই পোর্টাল খুব শীঘ্রই চালু করা হবে বলে সূত্রের খবর, লালবাজার সূত্রের খবর। যেটা জানা গিয়েছে যে কলকাতা পুলিশের এই পোর্টালে কিন্তু জানা যাবে, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা, তারা কিন্তু দেখতে পারবেন কলকাতার মধ্যে যেসব হোটেলগুলি রয়েছে, সব হোটেলে যারা গেস্ট রয়েছে বা যারা অতিথি থাকবে, তারা কোথায় থাকেন এবং তাদের যে মূল পরিচয়পত্র, তাদের কবে এসেছেন, কবে যাচ্ছেন, এই সমস্ত তথ্য কিন্তু কলকাতা পুলিশ অ্যাক্সেস করতে পারবে পোর্টালের মাধ্যমে, যেটা সূত্রের খবর। একেবারেই মনি, খবরের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে।